আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন পরে আজকে ভিডিওটি অন করেছি। কিছুদিন হলো ভিডিও করা হয়নি, আপলোড দেওয়া হয়নি। তো অনেক অনেক কাজের ব্যস্ততার মাঝে কোনো ভিডিও করা হয়নি। তো যেহেতু রমজান মাস আর বাড়িতে ওই যে পেঁয়াজ দেখিয়েছিলাম, তোমরা যারা ভিডিও আমার দেখো তারা জানো যে এর আগের ভিডিওতে যে বাড়িতে পেঁয়াজ এসেছিল, ওই পেঁয়াজগুলো ধরো অনেকজন ধরে আজ 4-5 দিন হচ্ছে সে পেঁয়াজ কাটা হচ্ছে। পেঁয়াজ কেটে কমপ্লিট করে চাতালে ওঠানো হয়েছে। তো আজকে থেকে কোনো বেশি আর ওইসব বাড়তি ঝামেলার কাজ নেই, শুধু সংসারের কাজ আছে। তো ভাবলাম আজকে থেকে একটু ভিডিওটা অন করি। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন জানো কয়টা বাজে? সকাল 9টা বাজে। আর এই দেখো আমার ছেলেটাও এখন ঘুম থেকে উঠলো, তাই না আব্বু? ও এখন ঘুম থেকে উঠছে। তো ধরো এখন থেকে সারাদিন কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। যারা বাড়িতে ছিল ধরো সারাদিন শুধু পেঁয়াজই কেটেছি, সকালে একটু কাজ কাম করে সারাদিন পেঁয়াজ কাটা, আর বিকেলে ধরো আবার ইফতারি জোগাড় করা। তো আর কোনো এইসবের ভিতরে আর কোনো ভিডিও করা হয়নি। তো ছেলেকে হাত মুখ ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু তেল টেল মাখিয়ে দিই, তারপরে হচ্ছে হ্যাঁ ও ঘুম থেকে এমনিতে অনেক দেরিতে ওঠে। এবার কি খাবা? হ্যাঁ এবার ভাত খাবে, তাই না? আজকে সকাল সকাল প্রচুর রোদ, রোদে মনে হচ্ছে যেন বাইরে এক ফোঁটা দাঁড়ানো যাচ্ছে না। খুব গরম, যেমন গরম তেমন রোদ। হ্যাঁ চলো ওর জন্য ভাত নিয়ে আসি। আসো। আস্তে আস্তে পড়ছে হ্যাঁ ভালো করে বসো। কি দিয়ে ভাত খাবো? রাত্রে ডিম রান্না করেছিলাম, তো সেই ডিম আছে। তো এই দেখো আলু নেই, খালি খেলে ডিম রান্না করেছি, পাগল। খাই নাও খাই নাও। তো এবার ওকে খাওয়ানো শেষ করে তারপরে হচ্ছে দেখো বিছানা টিছানা সবগুলো আছে। আব্বু রোজা। হ্যাঁ আব্বু খাবে আসছে। আব্বুর উপর ধরো খুব ময়া। হ্যাঁ যদি দেখে যে আব্বু বাড়িতে নেই, সারাদিন জিজ্ঞেস করবে আব্বু কই, আব্বু কই, আব্বু আসছে না, বাড়িতে আসছে না। কারণ কি জানো? মজা খাবে। আব্বু না আসলে তো আর বেশি মজা খাওয়া হচ্ছে না। গ্রামের উপর যতটুকুই দোকান আসে ধরো ওই যে বিস্কিট টিস্কিট হাবি জাবি নিয়ে আসে, এগুলো আমি কিনে দিই ফুর্তি। আর আব্বুর সাথে হলে তো দোকানে গিয়ে ধরো আইসক্রিম, ওই যে বুনবুনি না কি যেন বলে, ওইগুলো কিনে খেতে পারবে। সেই জন্য শুধু আব্বু আসছে না, আব্বু আসছে না, এই চিন্তা। আম্মু সে আব্বুর উপর মায়া বেশি, তাই না? তুমি কাকে বেশি ভালোবাসো? মা কার আব্বা? পাগল। তো চলো ওকে ভাতটা খাওয়ানো শেষ করে তারপরে হচ্ছে বিছানাগুলো গুছাবো, চলো। তো এই দেখো ওকে খাওয়ানো শেষ করেছি, কারেন্ট চলে গেছে জানো। তো ভাবছি বিছানাটা একটু পরেই গোছাই, ওকে একটু নিয়ে বসে থাকি, তারপরে হচ্ছে বিছানাটা গোছাবো। আর বাইরের পরিবেশ দেখবা, দাঁড়াও। গাছের পাতাগুলো যে এত সুন্দর লাগছে না, মেহগোনো গাছের যখন হচ্ছে পাতা ছাড়ে তখন পোড়াটা পাতা সবুজ হয়ে থাকে, দেখেছো এত সুন্দর লাগছে। তো বাড়ির ভিতরে গাছের জন্য তেমন একটা রৌদ্র বোঝা যাচ্ছে না, বাইরে কিন্তু প্রচুর রৌদ্র। গাছগুলো খুব সুন্দর লাগছে। তো আমাদের বাথরুম কতটুকু হয়েছে তোমাদেরকে অনেকদিন দেখানো হয়নি, তো চলো আজকে দেখিয়ে দিই। এখনো কাজ কমপ্লিট হয়নি, তো কয়েকদিন এখনো সময় লাগবে কমপ্লিট হতে। তো যতটুকু হয়েছে চলো ততটুকু তোমাদেরকে দেখাই। তো কাজ করার পরে না এখনো এগুলো ধোয়া হয়নি, তো এই জন্য সব এই অবস্থা। এই দেখো এটা হচ্ছে ওয়ালের টাইলস হচ্ছে এটা। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমার পছন্দই কিনেছি আমি, আর মেয়ের আব্বুরও পছন্দ, মানে দুইজনের পছন্দতে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আনকমন। দোকানে কয়েকটা দোকান ঘুরেছিলাম, একটাই শুধু মানে একটা দোকানেই পেয়েছিলাম, বলছে এটা এখনো আমাদের কাছে আসেনি, এই একটাই এসেছে। আর হচ্ছে এই দেখো নিচের টাইলসটা হচ্ছে এটা।
ঠিক আছে। তো এটা হচ্ছে এই যে গিজারের লাইন, আর এই জায়গায় যে দুইটা হচ্ছে ট্যাপ বসবে, এদিকে বেসিন বসবে, আর উপরে হচ্ছে ওইটা ঝর্ণা। তো এই কাজগুলো এখনো কমপ্লিট হয়নি, তার জন্য এখনো এটা ইউজ করা হয়নি। এই কাজগুলো যখন হয়ে যাবে তখন ধরো যে এটা ইউজ করবো। তো আমাদের হচ্ছে অনেক শখের বাথরুম, কিন্তু কোনোদিনও কল্পনা করতে পারিনি যে একটা বাথরুম তৈরি করতে পারবো। তো আলহামদুলিল্লাহ যতটুকু করতে পেরেছি, আর কয়েকদিনের ভিতরে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো কেমন হয়েছে তোমরা সবাই জানাবা, ঠিক আছে। তো এই মাত্র এই দেখো গোসল করে আসলাম। দুপুরে ধরো একটু ঘুমিয়েছিলাম, এতটাই ক্লান্ত বোধ লাগছিল। এই কয়েকদিন ধরো একভাবে সারাদিন বসে পেঁয়াজ কেটেছিলাম, রাত্রেও কাটা হয়েছে, আবার রোজা মুখে, তো ধরো একটু খুবই ক্লান্ত লাগছিল। তো দুপুরে আর কোনো কাজকর্ম না করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট নেই। তো কারেন্ট আসলো, এসে দেখো গোসল করে আসলাম এই মাত্র। তো এখনো থালা বাসন আছে, থালা বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপরে হচ্ছে চুলার পিঠে যাব। তো সঙ্গে থেকো,